হাসপাতালে গুরুতর অসুস্থ টলিউড কিং শাকিব খান, কান্নায় ভেঙে পড়লেন অপু বিশ্বাস। বাংলা সিনেমার রাজা, কোটি ভক্তের প্রিয় মুখ শাকিব খান আজ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে লড়ছে নিজের জীবনের জন্য। আর এই খবর ছড়িয়ে পড়তেই টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন, শনিবার রাতেই শাকিব খান হঠাৎ বুকের ব্যথা অনুভব করে পরিবার দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানায় এটা ছিল একটি মারাত্মক হার্ট অ্যাটাক। চিকিৎসকের দল বলেছেন, শাকিবের অবস্থা এখন স্থিতিশীল নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবার ও সহকর্মীরা সারাদিন হাসপাতালে অবস্থান করেছিল। শাকিবের এই অবস্থার খবর শুনে ছুটে যান তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস। হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন তিনি। কণ্ঠ ভারী হয়ে বলেন, আমার সন্তানের বাবার যেন কিছু না হয়। শাকিব দেশের সম্পদ, ইন্ডাস্ট্রির গর্ব। শুধু অপু নন, টলিউডের সহকর্মীরাও ছুটে যাচ্ছেন হাসপাতালে। কেউ দোয়া করছেন, কেউ কাঁদছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লিখছেন, আমরা আমাদের কিং খানকে হারাতে চাই না। ঢাকা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত প্রবাসী ভক্তরা এখন একটাই প্রার্থনা করছেন, শাকিব ভাই ফিরে আসুন। অনেক আয়োজন করছেন বিশেষ দোয়া মাহফিলের। আজ শাকিব খানের জন্য শুধু একটি প্রার্থনায় যথেষ্ট, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে বড় পর্দায়। তিনি শুধু একজন নায়ক নন, তিনি বাংলাদেশের গর্ব, আমাদের অনুভব। এদিকে অপু বিশ্বাস বলেন, শাকিবের সাথে আমার যেটা হয়েছে সেটা নিছক একটি ভুল বোঝাবুঝি। আমি চাই না আমার সন্তানের কাছ থেকে তার বাবা চলে যাক। আমি চাই না শাকিব আমার জীবন থেকে দূরে চলে যাক। আমি চাই সবসময় শাকিব আমাদের পাশে ছায়া হয়ে থাকুক। শাকিবকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি শাকিবকে ছাড়া বাঁচব না। আমার সন্তানও তার বাবাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না। তাই সকলের কাছে দোয়া চাইছি, আমার সন্তানের বাবার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, সেজন্য সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসে, আমার সন্তানকে নিয়ে যেন আবারও খেলা করে। তো বন্ধুরা, আপনারা কে চান শাকিব খান সুস্থ হয়ে ফিরুক? আর শাকিব খানের সুস্থতার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। আর শাকিব খানের আপডেট জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।